আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়েরা, আপনারা সবাই কিতা হতরা বালা আসইনি। আশা করি সব বালা আসইন আর আমিও বালা আছি। আর আজকে আর একটা নতুন ভিডিও লিয়ে আপনাদের মাঝে আইছি। আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবো। দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা, ভিডিওর মধ্যে অনেক স্কিপ করবা না। আজকে ব্লগটা সকাল 6:30 থেকে আরম্ভ করছি। আর রাত্রের কিছু ভাত রইছিল, বাসি ভাত, ওগুলা দিয়ার দানার সাথে মিশাইয়া এখন মুরগগুলারে আনিয়া খাওয়ার লাগি দিয়ার। আর সকাল থেকে এখনো আর এই মুরগর ঘরের দরজাটা খোলা হয়েছে না। এখন আইয়া আদার লইয়া আইয়া ওগুলা খুলিয়া খাওয়াইয়া আবার দরজাটা লাগাইয়া যাই মুগি। কয়লার মুরগির বাচ্চাগুলা আনার সময় 11টা আসলা, আর 11টা থাকি এখন 6টা রইছেন। আর অনেক কেজি দানা খাওয়াইয়া আসছি, এখন কয়েকদিন থাকি আর দানা খাওয়াইয়ার না, ভাতের সাথে দানা মিশাইয়া দেই। এই কয়লার মুরগগুলা ফালাত এত বেশি লাভ নাই। হিসাব করলে আর এই দানার দাম বেশি হয়ে যায় মুরগগুলা থাকিয়া, কিন্তু ওগুলা এত বড় বড় হইন, 7-8 কেজি হইন, এর কারণে আমার অনেক খেয়াল গেছে কি আরি। আর এখানে যে 6টা মুরগ রয়েছে ওগুলা আর বেচতা মনায় খাইতা মনায় রোজা মাস আইলে বড় করিয়া আরি ওগুলা খাইমু। আর প্রায় 7-8 কেজির মতন হয়ে যায় না কটা। লাগাছে এখানে জুবাইর আমার বাড়ি আইছে দেখতে পাত্রা। জুবাইর গতকালকে আইসলো, আর গতকালকে ভিডিও বেশি লম্বা হয়ে যার করি আপনাদের লগে শেয়ার করা গেছে না, আর আজকে ভিডিওটা শেয়ার করি। আর গত পরশু দিন তো আমার বাবার বাড়ি থেকে আমার বইনের বাড়ি অগ্রায়ণ মাসর মশা আইছে। আর গতকালকে সকালে আর এই জুবাইরে দিয়া কিছু মশার সিন আমার বইনে আমার বাড়ি ফাটাইছে। এখন জুবাইর যাইতো গিয়া আর আমার জারোর মাঝে অনেকগুলা ভানিলাও টানি গেছে, খাওয়া যাইব। আর এতগুলা ভানিলাও তো আর খাওয়া যাইতো না, আর ভানিলাও খাইতে খাইতে একদম বিরক্তি লাগি গেছে। রান্না করলে আপনার বাইয়াও খাইতে চাইন না, আমারও একদম খাওয়ার ইচ্ছা করে না, আর বাচ্চারাও খাইতে চাইন না। আর বাজারও তো এত সস্তা সবজি হইছে, আর আপনার বাইয়ারে কইতে কইতে ওগুলা বাজারও লইয়া যাইন না। আর এই ভানিলার জারটা আমার রুয়া নাই, আনু একটা লত ফুটিছিল, আর পুরা আর এই ঘরের পিছন দিকটা জাফর মেলি মেলি দিছে। আর ভালো পাইস না দিতে এতে অনেক বেশি ভালো দিচ্ছি। আর এখন লতগুলা আর এই মাটি বায় পড়ে, আর ভালো দেওয়ার মনেও চান না, আর লাউ খাওয়ারও ইচ্ছা করেন না। অনেকগুলা লাউ এমনি মানুষরে দিয়া আসছি, আশেপাশের মানুষরে, আর আরও অনেকগুলা আত্মীয় স্বজনের বাড়িত দিয়া আসছি। মসজিদের ওয়াজের মাঝেও আরও 2-3টা ফানিলাও দিচ্ছি। আর এখন আর ইয়ার বাচ্চারাও খাইতে চাইন না, আর আমারও একদম খাওয়ার খেয়াল নাই। মাটিত পৰি যাব। আল্লাহ মুখে জানি না পড়ে। মই নে নিতে পারস্তে নেগি রে বাদ গুতা নে নে গু হবাই ফাটাই দিলে তাই খাইন কেল করে নেগি খান্দর লই লাইস নে নে আমার এটা বুড়া লাগে নরম নেই দেখছাই আমার তিতা লাগিয়া আসছে পানি হগুদি উড়ি হগুদি খাইলি মার ওগুনে চাইন নে 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 গুতা হওয়া ফাটাইয়া দিল লাগিও তুলা 2 হলা দিয়া গইয়া গিয়া মৃত্যু বার্ষি কি হয়েছে ভাবলো ভাই দেখাছে দাইয়া খাটের
দূর খাটবার খাম এক হাজার দিয়া মাঝে দি খাটবার খাম খালি হারা মা এমার বেবি না ওইব হারা ওলা ফুটাইলা ফুটাইলা না 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 দয়গো ফুটাইলা খাটলা পুরা ফুটে ও খাইল বাদ বড় হিগুন দেখবে আর অত বান্ডা হইয়া আসছে কিতা জানিবার যার এখানে বুধ পাইছে খান্ত লইলা হ্যাঁ দুইটা পানিলাও ফাড়িছিলাম, একটা আমার বইনরে দেওয়ার লাগি আর একটা আমার বাবাই কেয়াল করে খায় না আর আমার বাবার বাড়ি দেওয়ার লাগি। কিন্তু জুবাইর আর দুইটা পানিলাও নিতে পারছে না, একটা রাখিয়া গেছে কি আর একটা লইয়া যার। গতকালকের ভিডিওতে দেখতে পারছেন আপনার তোর ভাইয়া জঙ্গল লাকড়ি কাটাত গিয়া কতগুলা সরিয়ে আনছেন, আর সরিগুলা দিনও কিছু চুরাইছি আবার রাত্রে লাগিয়া কিছু চুরাইয়া আর এই দুইটা জাড়ুর মতো নইব আর ওগুলা এখন শুকানির দিলাইমু আর কিছু শুকানির পরে দুইটা জাড়ু বানানি যাইব। দুপুরে রান্না করার লাগি এখন আমি কতগুলা মিষ্টি লাউর পাতা উঠানি যাই আর আজকে শুধু শুধু রান্না করতাম না মিষ্টি লাউর পাতা, ওগুলা কিছু মটর ফুরাইয়া গড়গড়ি বানাইমু আর অনেক দিন পরে আজকে গড়গড়ি বানানি হইব। আর এখন শাকগুলা উঠাই আনিমু দেখতে পারবা।
আর 2 সপ্তাহ এই ও তাইরেও গুদে লাও তোমার বল আছে তোমার সুন্দর বল আছে তোমার বল না তোমার হবো না Ya. Pero tan no va a decir que tan no le dices. Very good one. Out. अरे इला बोल গড়গড়ি রান্না করার লাগি এখন আমি চুলায় আগুন ধরাইয়া প্রথমে মটরগুলা সামান্য বাজিমু বাজিয়া আর ওগুলা সিদ্ধ দিলাইমু এরপরে গড়গড়ি রান্নাটা বসাইমু। মাটির চুলায় রান্না করার পরে আর এই বাসনগুলা এত খালা হয় আর সহজে পরিষ্কার করা যায় না। এর কারণে আমার একটা খানা কলসি আসলো, কলসির নিচটা কাটিয়া একটা সার বানাই নিয়ে আইছি আপনার বাইয়ারে দিয়া, আর মাঝখানে ঢুকাইয়া আর রান্না বান্না করি। শুধু নিচটা কালা হয় আর সাইডটা একদম সাদা থাকে। মটরগুলা একটু বাজিয়া সিদ্ধ দিলাইছি আর এখন শাকের গড়গড়িটা রান্না বসাই দিয়ার। আর আপনার লগে তাকে পুরা রান্নাটা দেখবা, রান্নাটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিলাইবা আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা, কারণ আপনার তোর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাইতে। আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা ভাঙ্গিয়া একদম দুর্বল হয়ে যায় আর নতুন নতুন ভিডিও দেওয়ার মনেও চায় না।
আমার ফুল আর আজকের মতো এখানে বিদায় নিলাম। এতক্ষণে লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না, দয়া করিয়া করি লাইবা, কারণ আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাইতে। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।